আজকে আমরা দেখব কি করে ফর এলস লুপ কাজ করে। মানে হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে যে ডাটাগুলো আমরা নিয়ে আসলাম, যদি ডাটাগুলো না থাকে, হতে পারে আমরা ডাটাবেস থেকে কোনো ডাটা নিয়ে আসতেছি, আমাদের পেজে ডাটা নিয়ে আসতেছি, এখন ডাটাবেসে কোনো ডাটা নাই। যদি কোনো ডাটা না থাকে তাহলে সে একটা মেসেজ আমাদেরকে দিবে, বলবে ডাটা নট ফাউন্ড কিংবা নো ডাটা ফাউন্ড, সামথিং যেটাই হোক একটা মেসেজ আমাদেরকে সে দিবে যদি ডাটা না পাই। মানে হচ্ছে ডাটাবেস থেকে এই সব জিনিস তো আমরা মূলত ডাটাবেস থেকে আনবো, এখন তো জাস্ট শুধুমাত্র আমরা নর্মালি শো করাচ্ছি। তো মূলত এই জিনিসগুলো আমরা ডাটাবেস থেকে নিয়ে আসবো। এই যে হ্যালো ইন্ডেক্স পেজ লেখাগুলো আসছে, প্রত্যেকটা জিনিস আমরা ডাটাবেসে পাঠাবো। ডাটাবেস থেকে আমরা এগুলো এখানে নিয়ে আসবো। এখন ধরেন ডাটাবেসে আমরা এটা পাঠাইলাম, ডাটাবেসের মধ্যে কিন্তু ডাটাবেসের মধ্যে কোনো কিছু নাই, কোনো ডাটা নাই। তখন যেন সে আমাকে একটা মেসেজ দেয়, নো ডাটা ফাউন্ড কিংবা ডাটা নট ফাউন্ড, সামথিং যেটাই হোক একটা মেসেজ সে আমাদেরকে দিবে। এখন এই কাজটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখি। এই কাজটা করার জন্য আমাদের এখানে সাইট কন্ট্রোলের মধ্যে ডাটা যেভাবে আছে সেভাবে থাকুক, কোনো কিছু এখান থেকে চেঞ্জ করার দরকার নাই। আমরা ইন্ডেক্স পেজে কিছু জিনিস চেঞ্জ করব। ওকে, ইন্ডেক্স পেজে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা এখান থেকে তুলে দিচ্ছি, এই জিনিসটা আমরা এখান থেকে তুলে দিচ্ছি। ওকে, অথবা আরেকটা কাজ করতে পারি, যেমন ধরেন আচ্ছা, এই পুরো পেজটা তুলে দিচ্ছি, আমরা তুলে দিলাম। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে একটু রিফ্রেশ করি, কোনো কিছু নাই, জাস্ট শুধুমাত্র এই লেখাটাই আছে। তাহলে এখন আমরা ডাটাগুলোকে নিয়ে আসি, ডাটাগুলোকে ফর ইলস লুপের সাহায্যে আমরা নিয়ে আসি, ফর ইলস লুপের সাহায্যে আমরা নিয়ে আসবো। এখন ফর ইলস লুপের সাহায্যে তো নিয়ে আসবো, ফর ইলস লুপের সাহায্যে আনতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবগুলোর আগের নিয়মে আমাদের লিখতে হবে যে ফর ইলস দিলাম, দেওয়ার পর একটা কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ঠিক সেম ভাবে আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আমাদেরকে কি করতে হবে এই ডাটাকে এটাকে নিতে হবে। কোথায় ডাটাকে এটাকে নিতে হবে, এখানে একটা ভেরিয়েবল নিতে হবে এখানে, তারপর হচ্ছে এস কান্ট্রি। আমরা এটাকে কি হিসেবে নিব, সরি এই ভ্যালুবলকে কি হিসেবে নিব, একটা কান্ট্রি, একটা নাম, যে কোনো নাম আকার নিতে পারি আমরা, $, কান্ট্রি আকার নিয়ে নিলাম। খেয়াল করে দেখেন, এখন এটাকে শেষ করতে হবে না, এটাকে শেষ করতে হবে আমাদের, আমরা জানি কিভাবে শেষ করে, @ইন্ড, খেয়াল করে দেখেন ইন্ড, সরি এখানে এমন নামে কিছু, আচ্ছা ইন্ড ফর ইলস দিয়ে দিলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কান্ট্রিটাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। এই কান্ট্রিটাকে আমি কপি করে নিয়ে আসি, এখানে এনে পাস করে দিলাম, এখানে পাস করে দিই। তারপর আমি একটা সেভ দিই, সেভ দেওয়ার পর দেখি কি অবস্থা। এখন আমরা রিফ্রেশ করবো, একটা রিফ্রেশ করে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে, আমরা দেখি যে সিনট্যাক্স এররটা কোন জায়গা থেকে ভুলটা আসতেছে, সেটাকে আমরা একটু করে সংশোধন করি। এখন আমাদের মূল জিনিস হচ্ছে যে ফর ইলস লুপের কাজ হচ্ছে যে যদি আমাদের ডাটা না থাকে তাহলে সে কি করবে, আমাদেরকে একটা মেসেজ দিবে। সেটার জন্য আমাদেরকে আর একটা জিনিস লেখা দরকার, একটা সিনট্যাক্স লেখা দরকার, সেটা হচ্ছে যে @empty, এমটি। দেন হচ্ছে যে আমি এটাকে বলে দিলাম নো ডাটা ফাউন্ড, নো ডাটা ফাউন্ড। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে এসে পেজটাকে আমি আরেকবার রিফ্রেশ করি, কি অবস্থা দেখি। আমাদের ডাটাগুলো কিন্তু পাচ্ছে বলে ডাটাগুলো আসতেছে, তাই না? এই যে আমরা এখানে কি নিলাম, ফর ইলসের ভিতরে ডাটা কিটা নিয়ে নিলাম, মানে হচ্ছে আমাদের যে কিটা ছিল এই কিটা কিন্তু আমরা ভেরিয়েবল আকারে এখানে নিয়ে নিছি। দেন কান্ট্রি মানে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো ছিল, এই ভ্যালুগুলোকে আমরা কান্ট্রি নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাতে নিয়ে নিলাম। দেন এটাকে আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম, তারপর হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম, যদি ভ্যালু থাকে তাহলে কিন্তু ভ্যালুগুলোকে শো করবে। তারপর @empty, যদি খালি থাকে তাহলে সে বলবে নো ডাটা ফাউন্ড। এখন আমরা ভ্যালুগুলোকে খালি করে দেখি যে সে ঠিকঠাকভাবে আমাদের মেসেজটা দিচ্ছে কিনা। একদম সবগুলো ভ্যালুকে আমি কাট করে ফেললাম, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে একটা রিফ্রেশ করি, দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড, মানে হচ্ছে ডাটাবেজে যদি কোনো ডাটা না থাকে, আমি ডাটাগুলোকে শো করতে চাচ্ছি, ডাটাবেজে কোনো ডাটা নাই, তখন আমাদেরকে সেই মেসেজটা দিবে নো ডাটা ফাউন্ড। এই ছিল আমাদের কি ফর ইলস লুপ। আমি আরেকবার ডিসক্রাইব করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা তো আমরা বুঝলাম, আমাদের মূল কাজ হচ্ছে এখানে আমরা ফর ইলস লুপ নিলাম, নেওয়ার পর যে
কিটা ছিল সেই কিটাকে একটা ভেরিয়েবল আকারে নিয়ে নিলাম আমরা এখানে। দেন আমাদের যে অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো ছিল ওই ভ্যালুগুলোকে কি করলাম, এই যে এখানে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলোকে আমরা একটা কান্ট্রি নামে একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে দিলাম। দেন এটাকে আমরা কি করলাম, ডিক্লেয়ার করলাম, আমাদের ডাটাগুলো দেখাচ্ছে। দেন ডাটাগুলোকে আমরা যখন ডিলিট করে শো করাচ্ছি, দেন এখানে আমি বলে দিছি যদি এমটি হয় তাহলে তুমি দেখো আমাকে নো ডাটা ফাউন্ড। এই ছিল অবস্থা। এটা হচ্ছে আমাদের ফর এলস লুপ। আজকে এতটুকু থাকবে, নেক্সট আমরা আমাদের অন্যান্য স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো শুরু করব। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।